সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। সুবল এবং মাদলের একটা নৌকা ছিল। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা লেসন 5 মিটিং বরেমিয়া। অন ইয়োর মার্ক, রিড অ্যালাউড দ্য নেমস অফ দিস অ্যানিম্যালস। এই প্রাণীদের নাম জোরে জোরে পড়ো। নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলমস। এবার সঠিক কলমের নামগুলো লেখো। দেখো, কাউ মানে গরু, লায়ন মানে সিংহ, ডেয়ার মানে হরিণ, গোট মানে ছাগল। এখানে দেখো ডোমেস্টিক অ্যানিম্যালের জায়গায় লিখতে হবে এখানে নামগুলো। যারা ডোমেস্টিক অ্যানিম্যাল তাদের নাম লিখতে হবে, আর যারা ওয়াইল্ড অ্যানিম্যাল তাদের নাম এই ডান দিকে এর তলায় লিখতে হবে। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে কি? গৃহপালিত জন্তু, যেগুলো বাড়িতে পোষায় তাদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিম্যাল। দেখো, যেমন এখানে এর মধ্যে চারটের মধ্যে দেখো, কাউ মানে গরু, আমরা বাড়িতে পুষি, এটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল। গোট মানে ছাগল, ডোমেস্টিক অ্যানিম্যাল, এটা হচ্ছে বাড়িতে পোষা হয়। ওয়াইল্ড অ্যানিম্যাল কাকে বলা হয়? ওয়াইল্ড অ্যানিম্যাল মানে বন্য জন্তু, যেগুলো বনে থাকে। লায়ন সিংহ বনে থাকে, আর ডিয়ার মানে হরিণ, হরিণও বনে থাকে। আর ডেসক্রিপশান অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো। একটি প্রাণীর বর্ণনা নিচেই দেওয়া আছে। নেম দ্য অ্যানিম্যাল, প্রাণীটির নাম লেখো। আই অ্যাম এ ওয়াইল্ড অ্যানিম্যাল, আমি হই একটি বন্য প্রাণী। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি, আমার শরীরে ডোরাকাটা দাগ আছে। আই রোর, আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়াজ, সুন্দরবন আমার প্রিয় বসবাসের এলাকাগুলির মধ্যে একটি। হু অ্যাম আই, আমি কে? তাহলে এখানে সমস্ত বর্ণনা দেখে আমরা মনে হচ্ছে এটা কি, আমরা জানতে পারছি এটা হচ্ছে টাইগার, বাঘ। অ্যান্সার হচ্ছে টাইগার মানে বাঘ। লেটস রিড, চলো পড়ি। টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। সুবল ও মাদল নামে দুই ভাই সুন্দরবনের একটি গ্রামে থাকত। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন বাংলার একদম দক্ষিণে অবস্থিত। ইট ইজ প্লেস অব রিভার, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস, এটা নদী, জলপথ এবং জঙ্গলের জায়গা। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট, সুবল এবং মাদলের একটা নৌকা ছিল। ওয়ান ডে, একদিন, দে ওয়ার সেলিং ডাউন দ্য মাদলা রিভার, তারা মাদলা নদীতে নামছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, এটা ছিল ভোর। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট, তারা গভীর বনে যাচ্ছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফিউল, তারা জ্বালানির জন্য শুকনো ডাল সংগ্রহ করতে বেরিয়েছিল। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, সুবল এর আগে কখনো গভীর বনে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এটা তার প্রথমবার এবং সে খুব উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, বাসন্তী থেকে নদী সংকুচিত হয়েছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, বাসন্তী পেরিয়ে নদীর নাম বিদ্যা। ইট ফ্লোড সাউথ, এটা দক্ষিণে প্রবাহিত হয়। ওয়াটরোব এক্সট্রিম, ফারদেস্ট দূরতম। ওয়াটারওয়েজ এ রিভার অর চ্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল, একটা নদী বা চ্যানেল যার দ্বারা বা যার উপর দিয়ে নৌকা চলাচল করতে পারে। ওন্ড বিলং টু, মালিকানাধীন। বিয়ন্ড অ্যাহেড অফ, তারপরেও। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সে সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। দেখো এটা দেখো, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন বাংলার নর্থে অবস্থিত। এটা হচ্ছে ফলস, কেন? সুন্দরবন বাংলার সাউথে অবস্থিত ছিল ওখানে, সেই জন্য এটা ফলস হয়েছে। সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট,
সুবল এবং মাদলের একটা নৌকা ছিল। এটা সত্যি, ওদের একটা নৌকা ছিল। ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। এটা ছিল সুবলের প্রথম যাত্রা গভীর বনে। এটা হচ্ছে সত্য, সেখানে টি লিখেছি। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল দ্য মাতলা। বাসন্তী পেরিয়ে নদীটিকে মাতলা নামে ডাকা হতো না, এটা হচ্ছে ফলস। কেন? সেটাকে বিদ্যা নামে ডাকা হতো। অ্যাক্টিভিটি 2, ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটি তার প্রথমবার ছিল এবং সে খুব উত্তেজিত ছিল। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি। তারা তাদের যাত্রা শুরু করার আগে কেমন অনুভব করেছিল। ডিসকাস উইথ ইয়োর পার্টনার। তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। দেখো অ্যান্সারটা। দে ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড এজিটেটেড বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি অ্যাজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট জার্নি এভার ডিপ ইন্টু দ্য ফরেস্ট। তারা তাদের যাত্রা শুরু করার আগে খুব খুশি এবং উত্তেজিত বোধ করেছিল, কারণ এটি তাদের প্রথম যাত্রা ছিল বনের গভীরে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।